আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওমরস মামা বরিশাল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট 2 বছরের বাচ্চাদের জন্য ইনস্ট্যান্ট নুডলস কীভাবে তৈরি করবেন। ইনস্ট্যান্ট নুডলস যদি বাচ্চাদের সরাসরিভাবে খাওয়ান রান্না করে, এটা বাচ্চাদের জন্য মোটেই ভালো না। সো আমরা যদি ইনস্ট্যান্ট নুডলসটা রান্না করি, অবশ্যই এভাবে পানিতে আগে একটু সিদ্ধ করে নেবে। এই যে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য সাথে একটু আলু কুচি দিয়ে নিয়েছিলাম। আজকে আমার কথা বলতে পারতেছি না ভালো করে, আমার গলাটা একদম কেমন গলাটা ধরে গেছে, মানে কাশিও না, কিন্তু তারপর মনে হচ্ছে গলাটা একদম চিড়ে গেছে, একদমই কথা বলতে পারতেছি না ভালো করে। আচ্ছা, আমার এই নুডলস প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি জাল অফ করে দিই। আমার নুডলসটা এখন এই পানি ছেঁকে নিব। আমাদের তো আর বেসিন নেই, তাই খুব সহজে করা একটু কষ্টকর। একদম পানি ঢেলে নিই না, আর এখানে একটু ঠান্ডা পানি দিলে, ঠান্ডা পানির ব্যাপারটা আমরা হয়তো সবাই জানি, ঠান্ডা পানিটা দিলে নুডলসটা একটু ঝরঝরে বেশি ভালো হয়। আমি ঢালি করি না, এই যে নুডলস একদম ঝরঝরে হয়ে গেল। এখন আমি আমার বাচ্চার জন্য নুডলস রান্না করবো। আর একটু পানি ছিল, পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। পানিটা শুকিয়ে এসেছে। আমি আমার বাচ্চার জন্য বেশিরভাগ ক্ষেত্রে খাবারে সরিষার তেল ইউজ করি। আপনাদের পছন্দ মতো আপনাদের বাচ্চাকে যে খাবার যে তেলে দেন, তবে আমি মনে করি বাচ্চাদের জন্য সরিষার তেলটাই সবচেয়ে বেশি ভালো। আমি এখানে সামান্য পেস্ট দিয়েছি, সামান্য বাচ্চাদের জন্য সব কিছু কম পেঁয়াজ তেল অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বড়দের জন্য ভালো না। তো বড়রা আমরা খাই মজার জন্য, কিন্তু আসলে বাচ্চাদের জন্য আপনি প্রথম থেকে যেভাবেই গড়ে তুলবেন, বাচ্চারা কিন্তু প্রথম থেকে ওভাবেই খেতে অভ্যস্ত হবে। আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে আমি নিলাম, পেস্টটা পড়ে গেছে, ভালোভাবে গুটে ভেজে নিলাম। এখন আমি এখানে আমার সিদ্ধ করা নুডলস আর আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার নুডলসে কিছু নুন ছিটিয়ে দিলাম। আমি আমার বাচ্চার নুডলসে কখনোই নুডলসের মশলা ব্যবহার, বাচ্চাদের জন্য এই নুডলসের মশলা ব্যবহার না করাই আমি মনে করি ভালো। এবং কি আপনি ডাক্তারদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, নুডলসের মশলা ব্যবহার না করাই ভালো। আমি দিই না। মোট কথা, আপনি যদি ছোটোবেলা থেকে বাচ্চাদের পুষ্টিকর খাবার দিতে চান, সেই খাবারটা যদি মজা না হয়, তাও ছোটোবেলা থেকে বাচ্চারা যেভাবেই খাবার খেতে অভ্যস্ত হবে, সেভাবেই কিন্তু ওরা খেতে অভ্যস্ত হয়ে যাবে। ওদের সময় আমার নুডলস প্রায় রান্না করে থাকে। দেখুন কীভাবে কি সুন্দর রান্না হয়েছে, তাই না? এই যে আমি আমার বাচ্চার জন্য নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।